ইসলামিক গল্প স্বামীর স্বার্থের বাইরে শপিং। একটি ছোট্ট গ্রামে এক গরিব যুবক বাস করত। তার অবস্থা এতটাই খারাপ ছিল যে নুন আনতে পান্তা ফুরায় কে এই কথাটি তার জীবনের সাথে পুরোপুরি খাপ খেত। তবুও সে অত্যন্ত পরিশ্রমী ছিল এবং আল্লাহর উপর ভরসা রেখে দিন কাটাত। তার একটি স্ত্রী ছিল যাকে সে খুব ভালোবাসত। নিজে না খেয়ে থাকলেও সে চেষ্টা করত তার স্ত্রীর মুখে হাসি ফুটাতে। কিন্তু সমস্যা ছিল অন্য জায়গায়। স্ত্রীর মনে কোনো তৃপ্তি ছিল না। সে সবসময় আরও বেশি চাইত। বিশেষ করে শপিং নিয়ে তার আবদারের কোনো শেষ ছিল না। স্বামীর যতটুকু সামর্থ্য থাকত তার চেয়েও বেশি দামি পোশাক, গয়না আর জিনিসপত্রের দাবি করত। গরিব স্বামীটি দিনরাত পরিশ্রম করে যা আয় করত তা দিয়েও স্ত্রীর চাহিদা পূরণ করা সম্ভব হতো না। একদিন বাজারে নতুন এক রঙিন ওড়না এসেছে। গ্রামের অন্যান্য মহিলারা সেটি কিনে পড়েছে। সেই গরিব ছেলেটির স্ত্রীও সেটি চাইল। স্বামী বলল, আমার কাছে এখন টাকা নেই, কিছুদিন পরে দেবনে ইনশাআল্লাহ। কিন্তু স্ত্রী রাগ করে বলল, তুমি কখনোই আমার খুশির কথা ভাবো না। অমুকের স্বামী তো এনেছে, তমুকের স্বামীও কিনে দিয়েছে, শুধু তুমিই আমাকে দিচ্ছ না। স্বামীটি খুব কষ্ট পেল। সে চুপ করে রইল। পরদিন সে আরও বেশি কাজ নিল, রাত জেগে শ্রম দিল, যাতে স্ত্রীর ইচ্ছা পূরণ করতে পারে। কিন্তু স্ত্রীর দাবি যেন বাড়তেই থাকল। একদিন সে একটি সোনার চুড়ি চাইল, যা কিনতে গেলে স্বামীকে হয়তো সারা জীবন কষ্ট করতে হবে। স্বামী হতাশ হয়ে পড়ল। সে আকাশের দিকে তাকিয়ে দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করতে লাগল, হে আল্লাহ, আমার স্ত্রীর মনকে সন্তুষ্ট করুন, তাকে বুঝার তৌফিক দান করুন। এর মধ্যে একদিন গ্রামে একজন আলেম আসলেন। তিনি মানুষের সমস্যার সমাধান দিতেন এবং নসিহত করতেন। স্বামীটি তার কাছে গিয়ে নিজের দুঃখের কথা বলল। আলেমটি বললেন, স্ত্রীর অধিকার আদায় করা ফরজ, কিন্তু সে যেন স্বামীর সামর্থ্যের বাইরে চাপ না তৈরি করে। ইসলামে এটাকে অসন্তোষের কারণ বলা হয়েছে। আলেম স্বামীকে বললেন, তোমার স্ত্রীকে একটু বুঝিয়ে বলো আর তাকে আমার কাছে নিয়ে আসো। স্ত্রীকে যখন আলেমের কাছে নিয়ে এলেন তখন সেই আলেমটি তাকে একটি গল্প শোনালেন। একবার এক মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে অভিযোগ করলেন যে তার স্বামী তাকে পর্যাপ্ত খরচ দেয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তোমার স্বামী কি গরিব? মহিলা বলল, হ্যাঁ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তুমি ধৈর্য ধরো, কারণ গরিবের স্ত্রী হয়ে তাকে অতিরিক্ত চাপ দেয়া উচিত নয়। আলেম বললেন, স্বামী স্ত্রীর সম্পর্কটা শুধু দাবি আর পাওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়, এতে ধৈর্য, ভালোবাসা আর পরস্পরের সম্মান থাকতে হবে। তোমার স্বামী তোমাকে ভালোবাসে, সে চেষ্টা করছে, কিন্তু তার সামর্থ্য সীমিত। তুমি যদি তাকে নিয়ে সন্তুষ্ট থাকো তাহলে আল্লাহ তাআলা তোমাদের রিজিকে বরকত দেবেন ইনশাআল্লাহ। স্ত্রীর চোখে পানি চলে এলো। সে বুঝতে পারল যে তার লোভ ও অতিরিক্ত দাবি কতটা ভুল ছিল। সে বাড়িতে ফিরে স্বামীর কাছে ক্ষমা চাইল এবং বলল, আমি আর তোমাকে কষ্ট দেব না। আমরা যা পাবো তা নিয়েই খুশি থাকব। এরপর থেকে তাদের জীবন বদলে গেল। স্ত্রী আর বাহুল্য জিনিসের দাবি করত না, বরং স্বামীর কষ্টের কথা বুঝত। স্বামীও আল্লাহর উপর ভরসা রেখে আরও ইখলাসের সাথে কাজ করল। অল্পতেই তাদের সংসারে শান্তি ফিরে এলো। কিছুদিন পরে আল্লাহ তাদের রিজিকে বরকত দিলেন, স্বামীর আয় বাড়ল। কিন্তু এবার স্ত্রী বলল, প্রয়োজনের বেশি জিনিস কিনে লাভ নেই, বরং দানসদকা করি। শিক্ষা: ইসলাম স্বামী স্ত্রীর মধ্যে সমঝোতা ও ধৈর্য শিক্ষা দেয়। স্ত্রীর উচিত স্বামীর সামর্থ্য বুঝে চাহিদা পোষণ করা। অতিরিক্ত লোভ ও দাবি সংসারে অশান্তি আনে। আল্লাহ তাআলা সন্তুষ্ট থাকলে রিজিকে বরকত দেন। পরস্পরের সম্মান ও ভালোবাসায় সুখী দাম্পত্যের মূল চাবিকাঠি। আসুন এই গল্প থেকে আমরা সবাই শিক্ষা গ্রহণ করি এবং স্বামীর স্বার্থের বাইরে কোনো কিছু না করি। সবাই মিলে মিশে একই সাথে সংসার করি। আল্লাহ তাআলা আমাদের সংসারে রহমত দান করবেন ইনশাআল্লাহ।